জুলাই বিপ্লবের পরে যে শহীদের রক্তের উপরে যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল, এদেশের জনগণের আশা ছিল, বিপ্লবীদের আশা ছিল যে রক্তের উপর দাঁড়িয়ে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল তিনটি জিনিস: সংস্কার, গণহত্যার বিচার এবং আমাদের জাতীয় নির্বাচন। কিন্তু আমরা দেখলাম যে বিগত প্রায় একটি বছর থেকে জুলাই সনদে নিয়ে যে নির্বাচনে ঐকমত্যের মধ্যে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারে নাই। আমরা দেখেছি বিগত 6 মাস ধরে ঐকমত্য কমিশন অশ্বডিম্ব প্রসব করেছে, আর সংস্কার একটি সংস্কারও হয়নি। এ পর্যন্ত কোনো সংস্কার আমরা দেখতে পাইনি। গণহত্যার কোনো দৃশ্যমান আমরা বিচার আমরা পাইনি, যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা 5 দফা দাবিতে আজকে রাজপথ থেকে দাবি আদায়ের মানুষে তারা গোটা বাংলাদেশে 5 দফা দাবি গ্রহণ করেছেন। 5 দফা দাবির মধ্যে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচন যদি আগামী মাসে অনুষ্ঠিত হয় আমাদের আপত্তি নাই, কিন্তু তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। পাশাপাশি আমাদেরকে পিআর পদ্ধতির প্রবর্তনের জন্য আমরা রাজপথে কাজ করছি ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা গণহত্যার দৃশ্যমান বিচার চাই এবং আমরা সংস্কার দেখতে চাই। এই কয়েকটি দাবি যেহেতু ঐকমত্য কমিশনের মাধ্যমে দীর্ঘদিন আমরা এই সরকারকে, এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করেছি, সবচাইতে বেশি সহযোগিতা করেছি, কিন্তু তারপরেও ঐকমত্য কমিশনে এটা আমাদের আদায় হয়নি, যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সমমনা দলগুলোকে নিয়ে আমরা রাজপথে আন্দোলন দিতে বাধ্য হয়েছি। আমরা চাই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের দাবিকে আমলে নিয়ে তারা যেন এই দাবি যেন তারা পূরণ করে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বর্তমান শহীদের রক্তের সাথে বেইমানি করে এই ইন্টারিম গভর্নমেন্ট এখন বড় দলের মাধ্যমে এই বিপ্লবকে বন্ধক রাখছে। এটা আজকে দৃশ্যমান হচ্ছে। এই বিপ্লবকে তারা বন্ধক রাখতে চাচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট। তারা বিভিন্নভাবে বক্তব্য আসছে, এনসিপির নাহিদের কাছ থেকে বক্তব্য এসছে যে তারা বিদেশে পলায়নের জন্য সেফ এক্সিট নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। কাজেই জনগণের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে। এজন্য বাংলাদেশের এই বিপ্লবকে আমরা কারো কাছে বন্ধক রাখতে দেব না। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চাই, সংস্কার চাই এবং আমাদের যে পিআর পদ্ধতি নিয়ে আমরা মাঠে কাজ করছি, জনগণের প্রত্যাশা 71% মানুষের পিআর পদ্ধতি চায়, এটা আমাদেরকে দিতে হবে। যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি আমাদের দাবি মেনে না হয়, রাজপথে আমরা এই দাবি পূরণ করে ছাড়বো ইনশাআল্লাহ। এজন্য রংপুর মহানগর এবং জেলা শাখার উদ্যোগে আমাদের এই বিভাগীয় সমাবেশ, এখান থেকে আমরা এখন মিছিল নিয়ে বের হবো ইনশাআল্লাহ।